তো যাই হোক, সেজন্য এই সময় বলতাম না, লজ্জা করতো। কিন্তু এখন বুক খুলে বলি, ইয়েস, আই এম এ ফ্রিডম ফাইটার। আমার মা, এবারের যেটা দেখলাম আমি, যে মায়েরা বাচ্চাদেরকে বাড়িতে বেঁধে রাখতে পারতেছে না। ঠিক একই ঘটনা ঘটেছিল 71 সালে। আমার মা আমাদেরকে আঁকড়ায় রাখার জন্য এহেন কোনো চেষ্টা নেই, করে নাই। এইরকম ভাবে একটা মহিমান্বিত সংগ্রামকে ক্যাপিটালাইজ করে নিজের চামড়া বাঁচানোর জন্য নিজের দুষ্কর্ম, দুর্নীতি, চুরি, ডাকাতি, ব্যাংক লুট, টাকা পাচার, খুন, এই সব কিছুর মধ্যে বর্ম হিসেবে ব্যবহার করছে মুক্তিযুদ্ধকে। এইরকম ভাবে মুক্তিযুদ্ধের ব্যবহার হওয়ার কথা ছিল না, কিন্তু ফ্যাসিস্ট তা করেছে। তো যাই হোক, সেজন্য এই সময় বলতাম না, লজ্জা করতো। কিন্তু এখন বুক খুলে বলি, ইয়েস, আই এম এ ফ্রিডম ফাইটার। তো আমরা কি করলাম? দেশ স্বাধীন হয়ে গেল, দেশে বাড়ি ফিরলাম। শেখ মুজিব বলল, অস্ত্রগুলো জমা দাও। আমরা অস্ত্র জমা দিয়ে যার যার মধ্যে চলে গেলাম। আমি তখন আপনাদের এই বয়সেও না, আমি তখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম। তো এই সময় যুদ্ধ লেগে ওই অবস্থায় চলে গেছি। তো আমার মা, এবারের যেটা দেখলাম আমি, যে মায়েরা বাচ্চাদেরকে বাড়িতে বেঁধে রাখতে পারতেছে না। ঠিক একই ঘটনা ঘটেছিল 71 সালে। আমার মা আমাদেরকে আঁকড়ায় রাখার জন্য এহেন কোনো চেষ্টা নেই, করে নাই। কিন্তু আমরা ঠিকই ভেগে চলে গেছি, যুদ্ধে চলে গেছি। তো কি দাঁড়ালো? যে স্বপ্ন, আমরা কি স্বপ্ন নিয়ে গেছিলাম মুক্তিযুদ্ধে? আমরা চেয়েছিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আমরা গিয়েছিলাম গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, আমরা গিয়েছিলাম মানবাধিকারের জন্য, অর্জন করার জন্য। তিনটা ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। ইনসাফ, যেটা ফরদ ভাই বলেন ইনসাফ, ন্যায়, আরেকটা হলো আপনার গণতন্ত্র, আরেকটা হলো মানবাধিকার। এই তিনটা নাই দেখে আমরা এই জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম, স্বাধীনতা ঘোষণা করলাম। দ্যাট ওয়াজ